হরে কৃষ্ণ। তো এসে গেলাম অষ্টম অধ্যায়, ভক্তি শতকের দ্বিতীয় অধ্যায়, অষ্টম অধ্যায়। তো সপ্তম অধ্যায় শেষে ভগবান কটি শব্দ প্রয়োগ করলেন। তো ভগবান বলছেন অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞ, এই শব্দগুলো প্রয়োগ করছেন। তো অষ্টম অধ্যায়ের প্রারম্ভে সেই প্রশ্ন উত্থাপন করছেন, ব্রহ্ম, কর্ম, অধিভূত, অধিযজ্ঞ এবং আপনি কোথায় বাস করেন, এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন। সেজন্যে এই অধ্যায়ের নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। বিশেষ করে কি করে মরতে হবে সেই কায়দাটা এখানে বর্ণনা করেছেন। কিভাবে শরীর ত্যাগ করতে হবে সেই বিশ্লেষণ এখানে বর্ণনা করেছেন। তো মৃত্যুর সময় কিভাবে শরীর ত্যাগ করতে হবে সে কথা বর্ণনা করছেন। আমার কথা চিন্তা করে শরীর ত্যাগ করতে হবে। তিনি বলছেন সবসময় আমার কথা চিন্তা করুন। এই অধ্যায় শেষে কোন সময় মৃত্যু হলে তার কি কোথায় গতি হবে তা বিশ্লেষণ করেছেন। যজ্ঞ অনুষ্ঠান, দান আদি তপ সব কিছুর একমাত্র ফল প্রাপ্ত হওয়া সম্ভব ভগবান কৃষ্ণ ভজন করলে, ভগবান কৃষ্ণের সেবা করলে। তো এই বলে কৃষ্ণ অর্জুনকে এই উপদেশ প্রদান করছেন। হরে কৃষ্ণ।